পাকিস্তানের হজরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, সারা পৃথিবী খ্যাত বুজুর্গ ছিলেন। উনি সারা বিশ্বে ওয়াজ করতেন, আমরাও দেখছি ছোটবেলায় ওনাকে। বাংলাদেশে উনি দীর্ঘ না হইল 30 বছর লাগাতার প্রতি বছর আসতেন। ওনার কোরআন তেলাওয়াত শুনলে মনে হইতো আসমান থেকে ওয়াহি নাজিল হইতেছে। এখনো মোবাইলে সার্চ দিয়ে শুনি, দেখি ওনার পড়া। সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের কুমিল্লা আসতেন আগে। তো উনি একদিন ফ্রান্সে এক যুবক, মুসলিম যুবক ওনাকে জিজ্ঞেস করছিল, ওনার বয়ানে আছে, ওনাকে বলছিল হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো তাসবিহ ছিল না এরকম দানাওয়ালা, আপনি এই তাসবিহ ব্যবহার করেন কেন? তখন উনি বলছে যে এটা আমার মুযাক্কিরা, এটা আমার স্মরণকারী, অর্থাৎ এটা আমি হাতে রাখলে, পকেটে রাখলে, হাতে লাগলেই আমার আল্লাহর কথা স্মরণ হয়। তো কিছুক্ষণ আল্লাহকে ডাকতে মন চায়, মনে পড়ে, কথা বুঝছেন কিনা বলে, মনে পড়ে, আমার মনে পড়ে, এটা মুযাক্কিরা। তখন উনি ছেলেটা বলল যে হযরত ঠিক আছে এটা বুঝলাম, কিন্তু নবীজির জামানায় এটা নবীজি ব্যবহার করতেন কিনা? তখন উনি এত সুন্দর উত্তর দিছে, সহজ উত্তর, যে আরে ভাই আমি তো ভুলে যাই, এটা হাতে রাখলে, হাতে লাগাইলে আমার মনে পড়ে, আমি ভুলে যাই দেখা আমার এটার দ্বারা মনে করাইতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলতেন কখন? যে উনাকে কিছু দিয়ে মনে করাইতেইব। বুঝেন নাই কথা? উনি ভুলবেন কেন? উনি তো ভুলতেনই না, ওনার এটা দরকার কি? কোনো দরকার আসেনি আপনার এটা মনে করেন? এটা আমারও না দরকার, আমি ভুলে যাই দেখি। তো নবী কি ভুলতেন কখনো আল্লাহকে? তিনি ভুলবেন কেন? কি চমৎকার এক কথায় দাঁত ভাঙ্গা উত্তর, জবাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সর্বদাই আল্লাহকে স্মরণ করতেন। দস্ত বকার দিল বয়ার, এটা বুজুর্গদের কথা, আল্লাহওয়ালাদের একটা কথা আছে, দস্ত বকার দিল বয়ার। দস্ত মানে হাত, কার মানে কাজ, হাত থাকে কাজে, দিল বয়ার, ইয়ার মানে বন্ধু। আরে ইয়ার বলে না এমনি, এই ইয়ার মানে বন্ধু। দিল বয়ার, দিল থাকবে বন্ধুর সাথে, হাত থাকবে কাজের মধ্যে। মুমিন তাকে বলে, যার হাত যদিও কাজে, মানে সে যদিও গাড়িতে, বাসে, বাজারে, ব্যবসায়, দোকানে, খানায়, কতখানে ঠিক আছে, কাজে আছে, কিন্তু দিল কার সাথে? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুযি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি, আমি রবকে, আপনার রব আল্লাহকে ডাকেন ফি নাফসিক, আপনার দিলে দিলে, তাদাররুআন বিনয়ের সাথে, বিনয়ের সাথে, ওয়া খীফাতান অথবা ডাকেন হালকা আওয়াজে, নিঃশব্দে, মানে মুখেই বলতেছেন। একটা হলো মুখে কোনো শব্দই নাই, শুধু দিলে দিলে স্মরণ। আরেকটা হলো খীফাতান, মুখে উচ্চারণ বাইরে বের হচ্ছে না, কিন্তু জবানেই পড়তেছেন, কিন্তু আওয়াজ বাইরে যাচ্ছে না, নিঃশব্দ। আরেকটা হলো দুনাল জাহরি মিনাল কওল, হালকা স্বাভাবিক কথায় আপনি মানুষকে যেভাবে বলেন তার চাইতে হালকা আওয়াজ, হালকা আওয়াজ, কথা বুঝছেন না? দুনাল জাহার, স্বাভাবিক কথার চাইতে হালকা আওয়াজে। এই তিনটা সূরত আল্লাহ বলছে, দিলে দিলে আল্লাহকে ডাকেন, নিঃশব্দে আল্লাহকে ডাকেন, হালকা আওয়াজে কি আল্লাহকে ডাকেন। বিল গুদুযি ওয়াল আসাল, সকালেও ডাকেন, সন্ধ্যায়ও ডাকেন। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু কখনোই আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না।